নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকার টুকিটাকিতে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই বলতেও এখন বেশ ভয় লাগছে, মানে যে ধরনের গরম পড়ছে। কিন্তু বিশ্বাস করুন, একটা কথা বলবো, মধ্যমগ্রামে কিন্তু অন্যান্য জায়গা থেকে গরম একটু কম, কারণ এখানে এখনো প্রচুর প্রচুর ফ্ল্যাট হলেও গাছপালাটা আছে। তো সেই জন্য রিকোয়েস্ট আবারও করব, ভিডিওর প্রথমেই করব, প্লিজ গাছ লাগান, প্লিজ 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 গাছ লাগান। আমি নিজে যে এই বার্তাটা দিচ্ছি শুধু দেওয়ার জন্য তা কিন্তু নয়। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেছেন যে আমরা কিন্তু ছাদে গাছ রাখি। জানি বড় গাছ রাখার উপায় নেই, আমার দেশের বাড়িতে অনেক বড় বড় গাছ আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যখন যাব। তো কটা মাছের মাথা ছিল বুঝলেন, তো মাছের মাথা কটা ভেজে কালকের একটু ডাল ছিল, ওই ডালে একটু দিয়ে দেবো ভেবেছি। আর মা বললো মায়ের জন্য একটু মাছ ভাজা রেখে দিতে, তো মাছ ভাজাটা করলাম। আর একটু ডিম খাবো বলে আমার আর বাবার জন্য একটু ডিমও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ। আর দুদিন আগে যখন একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তখন স্টেশনের দিকে কালক্রমে একটু সজনে ফুল পেয়েছি। এখন তো আর সজনে ফুল পাওয়া যাবে না, এগুলো ধরুন স্টকে কোথাও ছিল, সেটাই বের করে দিচ্ছে আর কি। তো সজনে ফুল পেলে আর ছাড়ে কে, সেই জন্য নিয়ে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ। আর সেই চিংড়ি মাছ আর বড়ি ভাজা দিয়ে একটু আলু বেগুন দিয়ে সজনে ফুলের তরকারিটা করব আর কি। এই তো আপনাদের জানা রেসিপি। এই রেসিপি আপনাদের শেখাতে গেলে নিজেকেই বড্ড ছোট মনে হয়। ওই সমস্ত ভেজে ভুজে তুলে নিয়েছিলাম মাছগুলো। এবারে ওই মাছ ভাজার তেলেই পাঁচফোড়ন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সজনে আলু আর বেগুনটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। একটু করে নেওয়ার পরে সজনে ফুলটা দিয়ে আর একবার একটু ভাজা ভাজা করেছি, বড়ি দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছিলাম, আর নুন, মিষ্টি আর চিংড়ি মাছ। এটা দিয়ে বেশ একটা তরকারি। আর এই তরকারি পেলে কিন্তু এক থালা ভাত সাবড়ে খেয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমি কিন্তু সর্ষে ফুল বা বক ফুলটা তেমনভাবে পছন্দ করি না, ওটার মধ্যে একটু তিতকুটে ভাব লাগে। সজনে ফুলটা কিন্তু নো ডাউটলি আমি বেশ ভালোবাসি। বাবা একটা টাইমে, বাবা যেখানে কাজ করতেন, মানে এখনও যেখানে যেতে তো হয়, তো সেইখানে বিশাল বড় সজনে গাছ ছিল। তো সেইখান থেকে বাবা কিন্তু সজনে ফুল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতো। সজনে ফুল কিন্তু নিচে ঝরে ঝরে যায়, তো সেই জন্য কুড়িয়ে আনা কিন্তু খুব ইজি হয়। তো সেই থেকে কিন্তু একটু একটু করে সব ফুলই মা আমাকে খাইয়ে দেখার চেষ্টা করেছে। সর্ষের ফুলের বড়া, বক ফুল, কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়াটা গরম গরম তাও খাই, কিন্তু সজনে ফুলের চচ্চড়িটা আমার বেশ ভালোই লাগে। মানে এই তরকারিটা আমার কিন্তু, আমি সজনে ডাঁটা খেতে পছন্দ করি না, কিন্তু হ্যাঁ, সজনে ফুলের এই চচ্চড়িটা আমার কিন্তু বেশ লোভনীয় লাগে। গরমকাল ভীষণ অপছন্দের হলেও গরমকালে পাকা আম আর সজনে ফুল, ঠান্ডা ঠান্ডা জল, কুলফি মালাই, আইসক্রিম, এইসবের জন্য গরমকালটা পছন্দ। হ্যাঁ, ওই বর্ষার একটা তিতকুটে গরম হয় না, কেমন একটা ঘাম হয়, চ্যাটচ্যাট করে, সেটা একদম ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, গরমকালে লু বইলেও কাজ করা যায়। কিন্তু আমার এই সমস্ত কালের মধ্যে বর্ষাটাকে একটু ডিফিকাল্ট মনে হয়, কারণ আমি নিজে যেহেতু যথেষ্ট হেভি ওয়েটেড একটা মানুষ, আমি যখন রান্নাঘরে কাজ করি, বর্ষার যে গরমটা, সেটা আমার পক্ষে একটু রেজিস্ট করা মুশকিল হয়ে যায়। গরমকালে ঠান্ডা লাগে, সর্দি লাগে, কাশি, হাঁচি, জ্বর হয় ঠিকই, কিন্তু হ্যাঁ, হাঁটাহাঁটি, চলাচলি, রান্নাবান্না করে নিতে পারি, কারণ হাওয়া দেয়, লু বয় বেসিক্যালি। কিন্তু বর্ষাকালে না বয় লু, না বয় বৃষ্টি, না হয় কিছু, গুমোট হয়ে থাকে, সে যেন এক অসহ্যকর পরিবেশ। যদিও আমরা মানুষরা কোনো পরিবেশকেই খুব একটা এনজয় করতে পারি না, আমাদের কোনোটাই পছন্দ হয় না। আমি সেরকম মানুষের দলে খুব একটা পড়ি না ঠিকই, আমি শীত, গ্রীষ্ম এগুলোকে এনজয় করি, কিন্তু বর্ষাটাকে একটু এনজয় করা মুশকিল হয়ে যায়। প্রথমত আমি চশমা পরি, লেন্সেস তো সবসময় পরে যাওয়া সম্ভব হয় না, তো ওই বৃষ্টির রাস্তায় পড়ে গেল তো চশমা খুলে হাঁটো, আর আমি হয়ে গেলাম অন্ধ। দ্বিতীয়ত আমি হেভি ওয়েট, দ্যাটস ওয়াই আমার গরমে একটু মুশকিল, মানে বর্ষায় একটু মুশকিলই হয়, সাথে সাথে গরম, মানে গরমটাতে
তৃতীয়ত আমার চুল কার্লি, যার ফলে মাথা ভিজে থাকে এবং আরও বিচ্ছিরি সমস্যা হয়, এবং ড্যান্ড্রফের একটা প্রবলেম তো থেকেই যায়। ও আর যেটা বলছিলাম, কালকের একটু ডাল ছিল, সেই ডালটাতেই মাছের মাথাটাকে দিয়ে বেশ একটুখানি ঘাঁটা 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 করে নিয়েছিলাম। মাছের মাথাগুলোকে এমনভাবে কেটেছে যে না হোমে লাগবে না যজ্ঞিতে লাগবে। কি আর বলবো বলুন, আমি মাছের মাথা খাই না, তো যদি এই ডালে দিয়ে দেওয়া যায় টেস্টও ভালো লাগলো, বেশি রিচও হলো না, বাট খেয়েও নেওয়া হলো। এই আমার পাশ দিয়ে প্লেন যাচ্ছে, ইগনোর করবেন প্লিজ, মানে আমার পাশ দিয়ে না, আমার মাথার ওপর দিয়ে। আর এই প্লেনের আওয়াজটা কোভিডের পর যখন শুরু হয়েছিল তখন ভীষণই বিরক্তকর মনে হতো, বাট যেহেতু ছোটো থেকেই আমি মধ্যমগ্রামে বড় হয়েছি, আর মধ্যমগ্রাম থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, তো প্লেন যাওয়াটা খুব নর্মাল বিষয় ছিল। যখন ছোট ছিলাম তখন তো গিয়ে প্লেন দেখারও চান্স পেয়েছিলাম, এখন সেসব আর হয় না। তো সে সব কিছুই বেশ ভালোই লাগে, মানে ছোটোবেলাটা, হ্যাঁ মায়ের মুখে বাবার মুখে তাদের ছোটোবেলাটা যেরকম শুনে বেশ ভালো লাগে, মজা লাগে। গ্রামের জীবন, মুক্ত জীবন। আমাদের ছোটোবেলাটা ততটা মজার না হলেও ততটাও দুঃখের না আমার মনে হয়, যতটা না এই জেনারেশনের দুঃখের, কারণ এরা তো আসল মজাটাই বুঝলো না। আমরা সামার ভ্যাকেশনটাকেও সেইভাবে এনজয় করতাম, মাঠে গিয়ে খেলতাম, এই করতাম সেই করতাম। এখনকার বাচ্চারা সেসব কিছুই করে না, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। তো যাই হোক, আমি ডালটা করে নেওয়ার পরে ডিমটাকেও ভেজে নিয়েছি, আর একটুখানি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটার পেস্টটা, রেগুলার মশলা, আর টমেটো ছিল না বলে টমেটো সস দিয়ে এটাকে কষিয়েছি। আসলে বেশ কটা দিন টক ডাল খেয়ে শরীরটা বেশ তৃপ্ত লাগছে বলেই আজকে আবার এতগুলো রান্না করার সাহস নিলাম। আবার হয়তো 3-4 দিন টক ডাল আর নিমের ওপরেই যাবে। একটু তেঁতো ডালও করবো ইচ্ছা আছে মাঝখানে, আর একটু শুক্তোও করবো, অথেন্টিক ওয়েতে আমি যে শুক্তোটা করি সেটাও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যদিও জানি এইগুলো আপনাদের সামনে তুলে ধরা মানেই নিজেকে নিজে ছোট করা, কারণ আমার ভিডিও যারা দেখছেন বা যারা আরও দেখবেন তারা সবাই আমার থেকে অনেক বেশি প্রো রান্নার বিষয়ে। তাও আমার মনে হয় আমার যতটুকু নলেজ, যেটুকু আমার গুণ নয় ভালো লাগা, সেটুকু আমি তুলে ধরি। আমার রান্না করতে ভালো লাগে, আমার লেখালেখি করতে ভালো লাগে, আর ভালো লাগে আপনাদের সাথে আড্ডা মারতে। তো আপনাদের সাথে আড্ডা মারতে তো ভালো লাগে, কিন্তু কি করে আড্ডা মারবো? আপনারা তো ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু কমেন্ট তো করছেন না। কমেন্ট করুন, জিজ্ঞেস করুন, তবেই তো বলবো। আর প্লিজ যারা ভিডিও দেখছেন একটা কাজ করবেন, ভিডিওটাকে একটু অনেক অনেক করে শেয়ার করে দেবেন। তাহলে কি হবে বলুন তো, আমার জার্নিটা একটু ইজি হবে। হ্যাঁ জানি এই জার্নিটা হয়তো অত সহজ হওয়ার নয়, কিন্তু আপনারা যারা আছেন, আমার যে কজন মেম্বার হয়েছেন, তারা যদি একটু সাপোর্ট করেন না, একটু যদি তারা পুশ করেন, হয়তো আমি এগিয়ে যেতে পারবো। এটা হয়তো অনেকটা ডিজিটাল মিডিয়ায় ভিক্ষা যাওয়ার মতোই বললাম, কিন্তু বললাম বটে, কারণ আপনাদের কাছে বলতে আমার কোনো অসুবিধা নেই, কোনো সংকোচ নেই। আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করতে পারি। তো এই খাওয়া দাওয়াটা করে সন্ধ্যেবেলার দিকে বেশ হাওয়া দিচ্ছিল বলে বেরিয়েছিলাম কিছু কাজে, মানে কি বলুন তো, বেশ কিছু আরও জামা কাপড় পরে রয়েছে যেগুলো লন্ড্রিতে দিতে হবে। আর আমার বাড়িতে তো দুটো ছোট ছোট ক্যান্ডিডেট আছেই, জানেনই, ওদের তো ছোট ছোট দাঁত গজাচ্ছে, যার ফলে যাই পায় তাই চিবিয়ে চিবিয়ে 12টা বাজিয়ে দেয়, বিশেষ করে আরশি। তো সেই জন্যই বাদ বাকি যেটুকু জামা কাপড় রয়েছিল সেইটুকুকে লন্ড্রিতে দেওয়ার জন্যই বেরিয়েছিলাম, কারণ আগামীকাল বৃহস্পতিবার, তো লন্ড্রি বন্ধ থাকবে, সেই জন্য আরও বেরোনো। বাড়ি থেকে বেরোলে হাওয়া দেয় ঠিকই, 4তলাতে ভীষণ গরম, কিন্তু সমস্যা হয়ে যায় কি বলুন তো, বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেই গরমে ভেঁপসে যাওয়া যায়। আর মা ধরুন সকাল থেকে প্রচুর পরিশ্রম করে, তার জন্য সন্ধেবেলাটা আর বেরোতে পারে না বেচারি, মানে এনার্জি থাকে না। কারণ এই যে আমার ছাদে এতগুলো গাছ, তার জল দেওয়া, তাকে মেনটেন করা, আর তাছাড়া বাড়ির দৈনন্দিন যা যা কাজ আছে, আমি তো শুধু রান্নাটুকু করি। আমার মা কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুম ক্লিন করা থেকে শুরু করে বাড়িঘর ক্লিন করা সব কিছু করে। আমি কিন্তু অত গুণ রাখি না, হয়তো পারবো ইন ফিউচারে, হয়তো আমাকেও করতে হবে, কিন্তু এখনও সেগুলো করে উঠতে পারি না। তো শুধু রান্নাটা খুব ভালো লাগে, প্যাশন মনে হয়, সেই জন্য করি। তো ওই আগের বারে যে লন্ড্রিতে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলোকেও নিয়ে নিলাম, আর এইগুলোকে দিয়ে দিলাম
যাতে এগুলোকেও আবার কিছুদিনের মধ্যে নিয়ে নিতে পারি, কারণ সামনেই আবার কিছু অনুষ্ঠান আছে, সমস্ত ড্রেস আমার লাগবে। কি অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান ক্রমশ প্রকাশ্য এখনই নয়, বলবো। খুব শীঘ্রই আমি কোথাও যাব, যাওয়ার আগে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি। আর সেখানকার লোকজন যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে দেখা করতে এলে আমি দেখাও করব। কোথায় যাব, কি করব ক্রমশ প্রকাশ্য, তার জন্য তো চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা যারা ভিডিও দেখছেন একটু শেয়ার করবেন, এইটুকু রিকোয়েস্ট করছি। কারণ যদি আপনারা পুশ না করেন আমার পক্ষে এগোনো কিন্তু একা একা তো হয় না, বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। আপনারা যদি আমাকে একটা একটা বিন্দু দেন তবে সিন্ধু হবে। আর এই যে বেশ সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছিল, মেবি কোথাও ঝড় বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য এখানেও একটু ইম্প্যাক্ট পড়েছে হালকা করে। বেশ ভালো লেগেছে বাইরে বেরিয়ে, একটা সুন্দর ঝোড়ো হাওয়া আর এই যে পাতাগুলো শুকিয়ে গেছিলো তার ঝরে যাওয়াটা বেশ এনজয় করেছি। ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টিটা হয়নি, আর মিষ্টি ঝোড়ো হাওয়া হয়েছিল। এক ছিরিক বৃষ্টি হয়েছিল, এক ছিরিক, মানে ওটা হবার যা আর না হবার একই ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা।